আসসালামু আলাইকুম আব্বু আম্মু, তোমরা সবাই ভালো আছো? হাউ ইজ এভরিবডি? সবাই ভালো না ইনশাল্লাহ? আমি আশা করছি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের চ্যাপ্টার 10-এর উপরে আমি সিকিউ করাবো, যে সিকিউ প্রশ্নগুলো কেমন হয় এবং কিভাবে তার উত্তর দিতে হয় সেটা শেখাবো, এবং সেই সাথে সময় থাকলে কিছু এমসিকিউ করাবো। যদিও তোমরা 1 ঘন্টা সময় যেতে না যেতে তোমরা লেখো যে টাইম ইজ ওভার, তোমরা সময় দিলে আমি করাবো। আর এবারে যে এসএসসি সিলেবাস দেখলাম, এত ছোট একটা সিলেবাস। আমি তো তোমাদের ব্রেন সম্পর্কে জানি, যে এই সিলেবাসে তোমরা যদি পরীক্ষা দাও, আই থিঙ্ক আমার মোর দেন কি বলবো 80% তোমরা তারা এ প্লাস পাবে, কারণ সিলেবাসটা এত কম। কারণ এটা করা হয়েছে যেহেতু আমরা যারা শহরে থাকি, আমাদের তো ধরো এইভাবে ক্লাস নেওয়ার সুযোগ আছে, কিন্তু আমাদের তো বেশিরভাগ মোর দেন 70% আমাদের ছেলেমেয়েরা গ্রামে থাকে, যারা তোমাদের বয়সে লেখাপড়া করে, তাদের তো এই সুযোগ সুবিধা নেই। তার কারণেই কিন্তু গভর্নমেন্ট কিন্তু সবার কথা চিন্তা করে সিলেবাসটা করে। সেখানে ঢাকা শহরের ওই ভালো স্কুল এর কথাও চিন্তা করে, ওই রাজুক বা ধরো ল্যাবরেটরি বা হলিক্রস বিকানেসা, তাদের কথাও চিন্তা করে, আবার সেই গ্রামের স্কুলের কথাও চিন্তা করে। সবার কথা চিন্তা করেই বোর্ড সিদ্ধান্ত নেয়। তা তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা এবং বোর্ড ক্লিয়ার আছে কিনা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। বোর্ডের কথা তো কেউ লিখছে না বাবা, বোর্ড ক্লিয়ার কিনা, তোমাদের আমার কথা শুনতে পাচ্ছ কিনা প্লিজ। আর আগেই বলেছি যে তোমাদের যে বোধহয় একটা রুটিন তোমরা অলরেডি পেয়েছো, যে তোমাদের এই মাসের শেষের সপ্তাহে তোমাদের পরীক্ষা হবে, এবং সেই পরীক্ষা যত মার্ক টেস্টে থাক সেটা আমরা 90% নিয়ে, আর 10% তোমাদের অ্যাটেন্ডেন্সে থাকবে। হ্যাঁ, এবং সেই জন্য তোমাদের এই অ্যাটেন্ডেন্সটা খুব ইম্পর্টেন্ট, এবং তোমাদের এই অ্যাটেন্ডেন্স ক্লাসের প্রথমে এবং ক্লাসের শেষে নেওয়া হবে, এবং অ্যাটেন্ডেন্সের উপরে মনে রাখবে যে 10 মার্কস থাকবে। সেই জন্য আমি তোমাদের সবাইকে অনুরোধ করছি এই ক্লাসটা করার জন্য। এবং এই ক্লাসগুলো যদি তোমরা ভালো করে করো, তাহলে তোমাদের বাসায় কিন্তু কোনো টিচার লাগবে না, বা কোনো টিচারের কাছে দৌড়াতে হবে না, এবং তোমরা সব কিছু সুন্দর করে শিখতে পারবে। আচ্ছা, আমি পুরা 2-3টা আমরা সিকিউ করাবো, যে কিভাবে প্রশ্নগুলো আসবে এবং তার অ্যান্সারগুলো কিভাবে লিখতে হবে সেইগুলো আমি শিখাবো। এবং যে অঙ্কগুলো একটু কঠিন সেই অঙ্কগুলি আমি বেছে নিয়েছি, যে কঠিনগুলো যদি তোমরা পারো তাহলে সহজগুলো তোমরা অনায়াসে পারবে ইনশাল্লাহ। ভালো করে দাও তো। A tree is broken by storm in such a way that the broken part makes an angle 30 degree
with the other part of the tree and it touches the ground at a distance of 20 মিটারটা আমি শুধু এম দ্বারা লিখলাম ছোট করার জন্য from the base of the tree. এটা হলো আমাদের প্রথম বই যে a tree is broken by a storm ঝড়ে ভাঙলো in such a way that the broken part makes an angle 30 degree with the other part of the tree and it touches the ground at a distance of 20 meters from the base of the tree. প্রশ্ন প্রথম A কি বললো draw the picture and explain. খুব সহজ কি বললো যে draw the picture and explain it. এতে থাকবে 2 marks. B find the height at which the tree broke. আর কি বলে the find the height at which the tree broke. তারপরে সিতে কি বলো find the whole length of the tree. এটাতে থাকবে 4 মার্কস, এটাতে থাকবে 4 মার্কস। এটা হলো তোমাদের পূর্ণাঙ্গ একটা সিকিউ প্রশ্ন। এই ট্রি ইজ ব্রোকেন বাই, আমি আজকে একটু স্লো পড়াবো যে যাতে প্রত্যেকটা অঙ্ক তোমরা খুব সুন্দর করে যাতে বোঝো। আমি একটু স্লো যাব। A tree is broken by a storm in such a way that the broken part makes an angle 30 degree with the other part of the tree and it touches the ground at a distance of 20 meters from the base of the tree. First প্রশ্ন, draw the picture and explain it. আমাদের ছবিটা আঁকতে হবে এবং ব্যাখ্যা করতে হবে। Find the height at which the tree broke. যে কোন উচ্চতাতে ভাঙলো, and the last question is find the whole length of the tree. আচ্ছা তোমরা বলো তো দেখি একটা কে কে করতে পারবা A B C, একটু তোমরা একটু লিখে জানাও তো কমেন্ট বক্সে যে কে কে তোমরা করতে পারবে। আমি জানি যে আমার অ্যাটলিস্ট মানে অনেক ছেলে মেয়ে, এই যে কারিয়া আদ্রি বলছে পারবো ইনশাল্লাহ, তারপর আঞ্জুমানা বলছে পারবো না স্যার। আচ্ছা না পারলে আমি করে দেবো। কেন বাবা, আমি তো করিয়েছি তো বাবা। আচ্ছা মুবাসির, আমার মুবাসির কি বলছে স্যার করে দেন। আচ্ছা 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 করে দিব।
আচ্ছা আচ্ছা, নকিব আনাম বলছে স্যার আই ক্যান ডু ইট। থ্যাংক ইউ বাবা, নকিব বলছে যে আই ক্যান ডু ইট। নুসরাত ইসলাম লাবণ্য থ্যাংক ইউ, বলছে পারবো। ওকে। নাইমা সাদিয়া স্যার করে দেন প্লিজ। আচ্ছা করে দিব। মাহিরা মার্শিয়া স্যার পারবো, আমার ম্যাক্সিমাম ছেলে মেয়ে বলছে পারবো, খুব ভালো কথা। আচ্ছা একজন বলছে, রূপন্তী বলছে আই এম এ নিউ স্টুডেন্ট। আব্বু আমি তো পড়িয়েছি বাবা ক্লাসে, রেবেকা সুলতানা স্যার পারবো, স্যার পারবে ইনশাল্লাহ। আমার মোস্ট অফ দ্য স্টুডেন্টসই বলছে। ফাহিম আবরার, ফাহিম নামের প্রতি অবিচার করছো কেন বাবা, পারতে হবে তো। আচ্ছা আয়েশা সিদ্দিকা হুমায়রা স্যার করে দেন প্লিজ। আচ্ছা মোহাম্মদ সামি করে দেন স্যার, ক্যান ইউ ডু ইট প্লিজ। অফকোর্স বাবা আমি তো করে দেবই। মাহি শিফাত বলছে ইনশাল্লাহ পারবো, থ্যাংক ইউ। আচ্ছা মাসুদ জানা স্যার পারবো ইনশাল্লাহ, স্যার আচ্ছা ঠিক আছে আমি করে দিছি। আমার বিশ্বাস মোস্ট অফ দ্য স্টুডেন্টে আমার ছেলেমেয়েরা পারবে ইনশাল্লাহ, আমি তো করেছি বাবা। আচ্ছা থ্যাংক, আচ্ছা ওকে। আচ্ছা ওকে। আচ্ছা এই অঙ্কটা বইয়ের এক্সাম্পলে দেখবা যে তোমাদের একবার ওরা সাইন ধরছে। আমি এমনভাবে আমি তোমাদের প্রত্যেকটা অঙ্ক যে নিয়মে করিয়েছি ঠিক আমি সেভাবেই করাবো। বইয়ের এক্সাম্পলের ওভাবে করলেও হবে, আমি যেহেতু একই নিয়মে শিখাইছি আমি সেই নিয়মে তোমাদের করাবো, দুভাবেই তোমরা করতে পারবে। আচ্ছা আমি একটা কাজ করি, আমি এই অঙ্কটা আমি যেহেতু বোর্ডে মুছে ফেললে তোমরা অঙ্কটা একটু লিখে নাও, আমি তোমাদের 2 মিনিট সময় দিই, তোমরা অঙ্কটা লিখে নাও। ও আচ্ছা লেখা ঠিক শেষ হয়ে গেছে, আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা দেখো আমি, আচ্ছা আমি তাইলে অঙ্কটা আমি মুছে ফেলি। হ্যাঁ আমি মুছে, আমি যেহেতু এখানে করবো, দেখো অঙ্কগুলো কত সহজ। আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা আমরা লেন্থ অফ দা হোল ট্রিটা আমরা লিখি। আমরা একটা কাজ করি, দেখো আমরা একটা গাছ আঁকি, যে আমরা কি লিখবো, লেট দ্য লেন্থ অফ দা হোল ট্রি বি, আমরা এটা ধরে নিই এ বি, আমরা গাছটা ধরে নিলাম। আমরা তাহলে at point C the tree was broken। আচ্ছা ব্রোকেন হয়ে এখানে ভেঙে কি হলো, এই ভাঙা পার্টটা এসে এই পয়েন্টে, এই বললো যে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এইটা ভেঙে সে এসে গ্রাউন্ডের সাথে টাচ করলো। এখন দেখো আমরা কি করতে পারি, হোল ট্রিটাকে আমরা ধরলাম লেট দ্য লেন্থ অফ দ্য হোল ট্রি, লেট the whole of the length tree be, আমরা h ধরলাম। আচ্ছা the tree was broken at the point C and let BC is equal to x and let AC is equal to, আমরা এটাকে বরং আমরা আচ্ছা x ধরি, কোনো প্রবলেম নাই, x ধরলাম যে
এক্স আর এইটাকে আমরা এল ধরলাম। তাহলে এই যে ভাঙা পার্টটা হিয়ার অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম দিস এসি ইজ ইকুয়াল টু, আমরা যদি এটা নাম দিই সিডি, তাহলে অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম দিস এসি ইজ ইকুয়াল টু সিডি। আমার এটাকে আমরা একটু ছোট করি তাইলে আমাদের মিলবে। হ্যাঁ, আমাদের এটা ফিগারগুলো কিন্তু তোমরা একেবারে তোমরা জিওমেট্রি বক্স দিয়ে আঁকবে যাতে যাতে ইকুয়াল হয়। এখন দেখো এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ইফ দিস অ্যাঙ্গেল, এটা অফকোর্স দিস অ্যাঙ্গেল 90 ডিগ্রি, দিস অ্যাঙ্গেল 30 ডিগ্রি, দিস অ্যাঙ্গেল মাস্ট বি 60 ডিগ্রি, and here according to the problem BD is equal to 20 মিটার। এটাই কিন্তু আমার ছবিটা আঁকা হয়ে গেল। ওকে, তাইলে আমরা কি করলাম, যে আমরা প্রথমে লিখলাম let the length of the whole tree be AB and this tree is broken at the point C, and according to the problem this angle BCD is equal to 30 degree. ওকে, এইটুক লিখলে পরে কিন্তু তুমি 2 মার্কস পেয়ে গেলে। এখন দ্বিতীয় প্রশ্নতে আমাদের কি আসলো, দ্বিতীয় প্রশ্ন আমাদের বললো যে আমাদের দ্বিতীয় প্রশ্নে এসে আমাদের কি বললো যে ফাইন্ড দ্য হাইট at which the tree broke। তাহলে আমরা প্রশ্নে এতে আমরা কি বললাম, আমরা বললাম যে let the length of the whole tree be AB and this AB equal to A is, and the tree broken at the point C, that's why we can and let BC equal to X and AC equal to আমরা এটা ধরে নিলাম L, and according to the problem angle BCD is equal to 30 degree, and that's why this angle must be 60 degree, because we know that sum of the three angles of a triangle is equal to 180 degree, and here according to the problem AC is equal to আমাদের কি AC is equal to L plus X, আমরা যদি এভাবে লিখি তাহলে মিটার, and here angle BCD is equal to 30 degree and angle BDC is equal to 60 degree and BD is equal to 20 meter, and we have to find the value of আমাদের কি লাগবে at what point, মানে x এর ভ্যালু বের করতে হবে, আর যখন হোল ট্রি বলবে তখন আমাদের h বার করতে হবে। here h mean L plus X plus L। এটুকু তোমরা এই যে পিকচারটা আমি আঁকলাম এটা তোমরা ভালো করে বুঝছো কিনা, কারণ আমি আজকে একটু স্লো যাবো এবং আমি চাচ্ছি যে আমার প্রত্যেকটা বাচ্চা যাতে অঙ্কটা ভালো করে বোঝে। তোমরা এই ছবিটা যে আঁকছি তোমরা ভালো করে বুঝছো কিনা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। আচ্ছা, তোমরা লিখছো যে তোমরা বুঝছো। আচ্ছা, এখন দেখো আমরা যদি x এর ভ্যালু বার করি, এই অ্যাঙ্গেলটা তো পেয়েছি আমাদের কি, দিস অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি যে ইন দ্য ট্রায়াঙ্গেল BCD অ্যাঙ্গেল BDC is equal to 60 ডিগ্রি। দেখো আমরা এই হাইপোটেনিউসটা কিন্তু আমরা জানি না, আমরা বেসটা জানি আর এখানে আমরা পারপেন্ডিকুলারটা জানি, তার মানে আমরা বেস জানি আর আমরা আমাদের পারপেন্ডিকুলারটা বার করতে হবে। এখন দেখি তো আমাদের কোন ফর্মুলাতে মিলে, সাম পিপল হ্যাভ, তার মানে সাইন ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার হাইপোটেনিউসের কিছু দেওয়া নেই, অতএব এটা মিলছে না।
তারপর আমরা কার্লি ব্রাউন হেয়ার, এই দেখো বেস দেওয়া আছে, আমরা এইটা চাচ্ছি, তাইলে আমরা এখানে কজ অফ দেখতে পারি যে আমরা কজ অফ 60 ডিগ্রি, আমরা একবারে অ্যাঙ্গেলটা লিখতে পারি। আমরা প্রথমে লিখবো কজ অফ অ্যাঙ্গেল বিডিসি বেস বাই হাইপোটেনিউজ 20 বাই এক্স। এই লাইনটা তোমরা ভালো করে বুঝছো কিনা? or cos of 60 degree is equal to 20 by x. Cos 60 কত? Cos 60 is equal to half. Half is equal to 20 by x. By cross multiplication x is equal to 40. তার মানে আমরা এখানে আমরা কি পেলাম? আমরা দেখো আমাদের বি কিন্তু হয়ে গেল। বিতে আমরা পেলাম, আমাদের প্রশ্ন ছিল যে at what height did the pole bar tree মানে ভেঙে গেল। at what height did the pole যদি tree broke বলে, তাহলে আমরা কি বলবো? আমরা ধরে নিলাম যে let the tree broken at the point C. That's why we have to find the value of BC is equal to আমরা x ধরে নিছি। দেখো আমরা x এর ভ্যালু পেয়ে গেছি, তাহলে x এর ভ্যালুটা কত? 40। তার মানে 40 মিটার উচ্চতায় গাছটা ভেঙে পড়েছিল। এটুকু তোমরা ভালো করে বুঝছো কিনা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। কারেন্ট চলে গেছে, অসুবিধা নেই। একটু ঠিক করে বলো, শোনা যাচ্ছে। তোমরা সবাই এটুকু ভালো করে বুঝছো কিনা প্লিজ? আমাদের বাসায় কারেন্ট চলে গেছে। বুঝছো কিনা? আমার ছেলেমেয়েরা কি বলে দেখি। আচ্ছা আচ্ছা বুঝছি, ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। আচ্ছা এখন আমি তো এই এক্স বের করলাম, এখন আমার মানে হোল ট্রি বের করতে হলে আমার এল বের করতে হবে। এল মিনস এসি, এই এসি ইজ ইকুয়াল টু আমাদের সিডি। তার মানে এখন আমাদের এই সাইডটা বের করতে হবে। হ্যাঁ, আচ্ছা তাহলে এই সাইডটা বের করতে হলে আমাদের দেওয়া আছে। এখন কিন্তু আমরা দুটোই ব্যবহার করতে পারি। আমরা এই অ্যাঙ্গেল দিয়ে যদি করি তাহলে আমরা কিন্তু, কারণ এই লাইনটা আমরা জেনে গেছি, তবু আমরা এটা দিয়ে আমরা বের করি। দেখো আমরা সি যখন আমরা কিন্তু এটা কিন্তু আমাদের লাগবে, হোল টি যখন বের করব তখন আমার এক্স এর ভ্যালুটা আমার লাগবে, কিন্তু আমরা এক্স এর ভ্যালুটা আমরা এখানে লিখে রাখি যে এক্স ইজ ইকুয়াল টু 40 মিটার, এটা আমাদের লাগবে। আচ্ছা এখন দেখো আমাদের এটা আমাদের দেওয়া আছে, এই হাইপোটেনিউজ আমাদের কিন্তু দেওয়া নেই। তার মানে এখানে দেখো তো আমাদের কি হচ্ছে, এখানে আমরা কি লিখতে পারি? আমরা ফর্মুলাতে আমরা যাই, ফর্মুলাতে গেলে আমরা কি লিখতে পারবো একটু আমরা চিন্তা করি। চিন্তা করো তো আমরা এখানে আমরা কি ব্যবহার করব এখন? আচ্ছা দেখো তো আমরা, সাম পিপল হ্যাভ কার্লি ব্রাউন হেয়ার টার্ন পার্মানেন্ট ব্ল্যাক, টার্ন পার্মানেন্ট ব্ল্যাক।
একটু চিন্তা করো, শেষে একটু কিন্তু সেটা তোমাদের করতে দিব, তোমরা পারবে? বলো দেখি আগে আমার ছেলেমেয়েরা কি বলে। এই তো আমার ছেলেমেয়েরা বলছে। আচ্ছা তাইলে বলছে দেখি স্যার, টেন থেটা পারবে পারবে স্যার, করে দেন প্লিজ। আচ্ছা তুমি একটু চিন্তা করো তো, এটা আমাদের কি করলে হবে, একটু চিন্তা করো। একটু চিন্তা করলে হবে। আমি গতদিন তো করিয়েছি, আমি গতদিন করিয়েছি কিনা তোমরা বলো। এখানে আমাদের এই AC ইজ ইকুয়াল টু CD এইটা বের করতে পারলেই আমাদের পরবর্তীতে আমরা কি করব, H ইজ ইকুয়াল টু X প্লাস আমরা L, এই দুটো আমরা যোগ করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। দেখি আমি দুই একজনকে দেখতে চাই যে যারা পারছে। আচ্ছা আমার কিন্তু কারেন্ট ছিল না, কারেন্ট এসে গেছে। এরপরটুকু কি সহজ না? তোমরা এটা চিন্তা করো যে আমাদের এইটা দেওয়া আছে, আমাদের এটা আমাদের কি মানে আমাদের tan ইজ ইকুয়াল টু tan টার্ন পার্মানেন্ট, tan ইজ ইকুয়াল টু কি, আমরা আমরা শুধু এই ওই কবিতাটা দিয়েই কিন্তু আমরা করতে পারবো। সাম পিপল হ্যাভ কার্লি ব্রাউন হেয়ার টার্ন পার্মানেন্ট ব্ল্যাক, এই ফর্মুলাটা দিয়ে কিন্তু আমরা শেষে একটু করতে পারবো। এটা কি হোমওয়ার্ক থাকবে? একটু পাশে একটু চিন্তা করবে, তাইলে আমি অন্য অন্য অঙ্কগুলোতে যাই। দেখি আমার ছেলেমেয়েরা কি বলে। আচ্ছা দেখছো, ওকে স্যার পারবো, ওকে স্যার পারবো, ওকে স্যার পারবো, ওকে স্যার পারবো। আচ্ছা ওকে স্যার পারবো। আচ্ছা ম্যাক্সিমাম বলছে পারবো। আচ্ছা যারা পারবে তাদের জন্য, না পারলে আমি অঙ্ক করার পর আমি এরুমে 1 ঘন্টা থাকবো এবং তারা তখন বলবে, আমি করে দিব। এবং প্রয়োজনে যাদের মোবাইলে হোয়াটসঅ্যাপ আছে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে কল করবে, আমি তাহলে করে দিব। আমি সবচেয়ে ইন্টারেস্টিং যে অঙ্কটা সেই অঙ্কটাতে এখন যাই। কারণ আর তোমাদের আরেকটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, অঙ্কগুলোতে যখন যাবে, আমি প্রথম দিনে দেখিয়েছিলাম যে এইটা 90 ডিগ্রি, যে আমরা যত দূরে যাবো এই জাতীয় অঙ্ক কিন্তু তোমাদের বেশ এক্সাম্পলে আছে এবং বইয়ের এক্সারসাইজে আছে, 4-5টা অঙ্ক আছে। যে ধরো একটা হাইট অফ এ বিল্ডিং, এখানে দাঁড়িয়ে দেখলো যে এখান থেকে অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, এ থেকে সাপোজ 25 মিটার পিছিয়ে গেল,
তখন তারা দেখলো যে এখানে অ্যাঙ্গেলটা হলো 30 ডিগ্রি। এটা কিন্তু এইটা আমরা যেমন এটা কিন্তু আবার একটা নদীও ধরতে পারি। এইভাবে যদি দেখি যে এটা একটা নদী, হ্যাঁ, তাহলে এই নদীর এই যে বিস্তারটা কত, উইডথটা কত, আমরা বের করতে পারি। এখানে দেখবা যে আমাদের এ জাতীয় অঙ্ক কিন্তু আমি করেছি। তবে আমরা গতদিনে যে অ্যাঙ্গেল অফ এলিভেশন এবং অ্যাঙ্গেল অফ ডিপটেশনের যে অঙ্ক ছিল হেলিকপ্টার বা বেলুন, সেই অঙ্কটা, সেই জাতীয় একটা অঙ্ক আগে আমি করি। ওইটাই আমার দৃষ্টিতে তোমাদের জন্য একটু বোঝার বিষয়, ও বাকিগুলো তোমরা খুব ভালো করে পারবে। তো ওই জাতীয় একটা অঙ্ক আমি করাই। আচ্ছা, এটাও আমি লেখার পরে আমার লেখার সাথে সাথে তোমরা লিখে নিবে, কারণ আমি বোর্ডটা তো ছোট, এখানে পুরো অঙ্কটা লেখা থাকলে পরে আবার করতে গেলে লাগবে। এই জন্য আমি তোমাদেরকে অনুরোধ করব যে আমার লেখার সাথে সাথে তোমরা অঙ্কটা লিখে ফেলবে। বিটুইন টু, আচ্ছা এই টুটা আমি এইভাবে না লিখে আমি এসে দেখি। আচ্ছা কি বললাম, ফ্রম এ হেলিকপ্টার অ্যাবাভ এ পয়েন্ট বিটুইন টু, আমি কিলোমিটারকে সংক্ষেপে লিখলাম কিলোমিটার পোস্ট। তার মানে কি এখানে 2 কিলোমিটার না, মানে দুইটা পোস্ট, যে পোস্টগুলোর মাঝখানে আছে কি, মানে দুইটা 2 কিলোমিটার পোস্ট, অর্থাৎ দুইটা কিলোমিটারের মাঝখানে আছে 1 কিলোমিটার ডিস্টেন্স। পোস্ট the angle of depression of the two points are 60 degree and 30 degree respectively। তোমরা সঙ্গে সঙ্গে অঙ্কটা লিখে ফেলবা। আচ্ছা কি বললাম যে from a helicopter above a point between 2 kilometer post, the angle of depression of the 2 points are 60 degree and 30 degree respectively. A, draw a figure with short description. It's a 2 marks. People draw a figure with short description. Find the height find the height of the helicopter from the ground. এতে 4 marks. C, find the direct
distance from the point A of the helicopter, এটাতে নাম্বার 4। এই জাতীয় প্রশ্নে প্রথম এ তে থাকবে 2 মার্কস, বি এবং সি তে 4 মার্কস, টোটাল মার্কস থাকবে 10। আচ্ছা তোমরা অঙ্কটা লিখে নাও 2 মিনিটে, তারপর আমি অঙ্কটা করিয়ে দিই। আব্বু আম্মু আমি তোমাদেরকে অনুরোধ করব, আচ্ছা কি অনন্যমতি লেখছে ডান্সার বা লেখা শেষ হয়ে গেছে। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি তাইলে এখন তোমরা এটা কি হবে দেখো একটু বলতে পারবা? স্যার রাইটিং ডান। আচ্ছা ওকে, মোবাইল সিট রাইটিং ডান। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন দেখো লেখা যেহেতু শেষ, আমি মুছে ফেলি। আমি কিন্তু প্রত্যেকটা লাইন একটু আমি স্লো যাচ্ছি এই কারণে যে অঙ্কগুলো কিন্তু পরীক্ষাতে আসবে, এবং তোমরা যতক্ষণ না বুঝলে তোমরা কিন্তু প্রশ্ন করতে পারো। আচ্ছা এখানে আমার প্রথম কি আছে, আমি একটা ছবিটা আঁকি। ছবিটা আঁকি কিভাবে, যে আমার 2 কিলোমিটার পোস্ট, ঠিক এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এটা এ, দিস ইজ বি। তার মানে এ এবং বি এর মধ্যে ডিসটেন্স আছে কত? টোটাল 1000 মিটার আছে। ওকে, এখানে আমাদের হেলিকপ্টারটা আছে। এখান থেকে আমরা এর প্যারালালি আমরা আঁকি, নইলে আমরা অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন আমরা দেখতে পারবো না। এই পয়েন্টটার নাম আমি দিই আর। তো এখান থেকে এই যে দেখো, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা বলে দিছে যে দিস অ্যাঙ্গেল ইজ 60 ডিগ্রি। আর এখান থেকে আমরা এইখানে চলে যাই, এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি। আমরা একেবারে আমরা একটা প্যারালাল লাইনে আমরা করে ফেলি, এবং এটার নাম দিই আমি এ প্রাইম, এটার নাম দিই আমি বি প্রাইম। আচ্ছা দেখো, এবং এখানে আমাদের মানে হাইট বার করতে হলে আমাদের পারপেন্ডিকুলারটাই কিন্তু হাইট। এটার আমরা নাম দিই, আমরা সাপোজ ডি নাম দিলাম। আচ্ছা এখন যদি আমরা তাইলে আমি ডিসক্রিপশন, আর ইফ দিস অ্যাঙ্গেল ইজ 60 ডিগ্রি, this angle must be 60 degree because alternate angle. If this angle is 30 degree, that's why this angle must be 30 degree. দেখো আমার ড্রয়িং কিন্তু আমার আঁকা হয়ে গেছে, এবং হাইট অফ দা হেলিকপ্টারটা কি হবে, এইটা আমরা এটার নাম দিই আমরা এইচ। এখন আমার AB is equal to 1000 মিটার। আমরা AG-টাকে আমরা যদি x ধরি, তাহলে এই আমার এই বিডি কি হবে, বিডি আমি দরকার লাল কলম দিয়ে লিখি, বিডি হবে, বিডি মাস্ট বি 1000 মাইনাস এক্স, এটা হবে। এই যে এখন এই ফিগারটা আমি আঁকলাম, এই ফিগারটা তোমরা সবাই ভালো করে বুঝছো কিনা কমেন্ট বক্সে লিখে জানাও। আচ্ছা ইয়েস স্যার, বুঝেছি। ওকে আচ্ছা বুঝেছি। আচ্ছা ছবিতে কারোর কোনো প্রবলেম নেই তো? আন্ডারস্টুড স্যার, ইয়েস স্যার আন্ডারস্টুড, ইয়েস স্যার আন্ডারস্টুড। আচ্ছা আচ্ছা আমরা তাইলে এই যে শর্ট ডিসক্রিপশন চাচ্ছে, তাইলে আমরা কি লিখবো, যে লেট দ্য হাইট অফ দ্য হেলিকপ্টার বি আর ডি, and the angle of
ডিপ্রেশন আমরা বললাম যে অ্যাঙ্গেল এ আর এ প্রাইম ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি অ্যান্ড অ্যাঙ্গেল অফ বি প্রাইম আর বি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি and we have to find the height of the helicopter, that is RD. এই পর্যন্ত এটাই কিন্তু আমাদের, and according to the total distance of 2 kilometer post is 1 kilometer means 1000 meter. Let AD equal to x, that's why BD is equal to 1000 minus x. এটাই আমার শর্ট ডিসক্রিপশন। এটা তোমরা ভালো করে বুঝছো কিনা, এতে কিন্তু 2 মার্কস। এই ছবিটা আঁকতে পারলে 2 মার্কস পেয়ে গেলা। তোমরা এ পর্যন্ত ভালো করে বুঝছো কিনা কমেন্ট বক্সে লিখে জানাও। আচ্ছা, একজন লিখছো স্যার আর একবার রিপিট করলে ভালো হয়। আয়েশা হোসেন, তারপরে প্লিজ আর একবার বুঝাবেন। আচ্ছা আব্বু আম্মু ক্লিয়ার। স্যার লাস্ট পার্ট একটু রিপিট করেন প্লিজ। ওকে ডোন্ট, আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা আমি বলি বাবা, আমরা বললাম যে আমরা তো মাটিতে দাঁড়িয়ে আছি, যা 2 কিলোমিটার পোস্ট আছে। এইটা একটা কিলোমিটার পোস্ট, আমরা দেখাই যে এইটা একটা কিলোমিটার পোস্ট এবং বি এইটা একটা কিলোমিটার পোস্ট। যেহেতু এটা কিলোমিটার পোস্ট মানে একটা পোস্ট থেকে আরেকটা পোস্টের মধ্যে 1 কিলোমিটার আছে। আবার আরেকটা পোস্ট থেকে আরেকটা পোস্ট যেতে, যেমন আমরা তোমাদের কি মনে পড়ে যে আমরা যদি ধরো আমরা ঢাকা আরিচা যদি যাই, বা দেখবা যে ওইখানে কিন্তু কিলোমিটার দেখা যাচ্ছে আরিচা কত দূরে, দেখবা যে 1 কিলোমিটার পর পরই কিন্তু কিলোমিটার পোস্ট থাকে। দেখা যায় যে ঢাকা আরিচা টোটাল 88 কিলোমিটার। দেখা গেল যে মানিকগঞ্জ থেকে তোমার হয়তো দেখা যায় 24 বা 25 কিলোমিটার মানিকগঞ্জ থেকে আরিচা ঘাটের দূরত্ব। তো এইভাবে কিন্তু কিলোমিটার পোস্ট থাকে, যাতে যারা যাত্রী তারা জানতে পারে যে তাদের ডেস্টিনেশনে যেতে আর কত সময় লাগবে বা কত কিলোমিটার বাকি আছে। এবং এবং তোমরা যারা প্লেনে ভ্রমণ করছো, প্লেনে কিন্তু একেবারে মানে ওদের ম্যাপ থাকে যে তুমি কত উচ্চতায় আছো, তোমার কত কিলোমিটার বেগে প্লেনটা চলছে, সেগুলো লেখা ওঠে। হ্যাঁ, সামনে যেটা ম্যাপ যদি তোমরা দেখো। এখন আমরা কি বললাম, এই 2 কিলোমিটার পোস্ট আছে আর আমাদের হেলিকপ্টারটা ঠিক এইখানে। তা আমরা এই উচ্চতাতে আমাদের, তা আমরা সেই জন্য কি লিখলাম যে লেট the height of the kilometer be RD, কারণ আমরা তো এটাতে আমাদের গ্রাউন্ড, আমরা আমাদের হেলিকপ্টারটা এখানে আছে। তা এখান থেকে আমরা তো বলছিলাম যে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, আমরা যদি একটা জিনিস বলি যে আমরা নিচে থেকে আমরা গাছের দিকে একটা অ্যাঙ্গেল করলাম, এই যে আমি গ্রাউন্ডে আছি, গ্রাউন্ড থেকে আমরা গাছের দিকে একটা বা আমরা একটা ছাদে আছি, যে আমরা বা অথবা মাটিতে থেকে আমরা হেলিকপ্টার দেখছি, এইটা হবে কিন্তু অ্যাঙ্গেল অফ এলিভেশন। আর হেলিকপ্টার থেকে আমরা গ্রাউন্ডে যে আছে তাকে দেখছি, সেটা হলো অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, যেটা আগে আমি বলেছি। তার মানে আমরা এই যে হেলিকপ্টার থেকে আমরা কিলোমিটার পোস্ট দেখছি, এইটাই যে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, আর এটা তার অল্টারনেটিভ অ্যাঙ্গেল, দ্যাটস ওয়াই দিস অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু দিস অ্যাঙ্গেল। তা আমরা কি বললাম যে লেট দ্য হাইট অফ দ্য হেলিকপ্টার বি dr বা rd লিখলাম, and the angle of depression, that is a prime r a is equal to 60 degree, and the angle b prime r b is equal to 30 degree. এটা কিন্তু given আমাদের দেওয়া আছে। That's why আমরা জানি যে alternate angle, that's why angle r a d is equal to 60 degree, and also r BD is equal to 30 degree, and the total distance of AB is equal to 1000 meter. And আমরা এটা জানি না, আমরা এই AD কত, এই কারণে আমরা একটা ধরে নিলাম যে let the distance of AB equal to x, therefore the distance of BD is equal to, because total distance is 1000, that's why BD is equal to 1000 minus x. এখন যারা রিপিট করতে বলছো তারা বলো তো দেখা, এখন তোমরা ভালো করে বুঝছো কিনা প্লিজ আব্বু আম্মু বলো তো।
আচ্ছা লিখছো শিওর স্যার, ইনশাল্লাহ স্যার আমরা বুঝেছি, ইনশাল্লাহ পারবো লিখছো অনেকেই। আচ্ছা এখন দেখো আচ্ছা জারিফ লিখছে যে 2 কিলোমিটার পোস্টের জিনিসটা বুঝলাম না। 2 কিলোমিটার বাবা আমি একটা দেখাই যে এই একটা পোস্ট, এই একটা, এই দুইটা, এর মাঝখানে আছে 1 কিলোমিটার। 1 কিলোমিটার। তাহলে এই যে একটা পোস্ট, এই একটা, এই যে 2 পোস্ট, এর মাঝখানে আছে 1 কিলোমিটার। আবার যদি আরেকটা থাকে, ধরো আমি এখানে, আমরা ধরো ঢাকা আরিচা যাচ্ছি, হ্যাঁ, এইটা 1 কিলোমিটার পোস্ট, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে, এই যে প্রত্যেকটার মাঝখানে দূর ডিস্টেন্স হলো 1 কিলোমিটার। 1 কিলোমিটার মিন্স 1000 মিটার। এবার কিলোমিটার পোস্ট যে লিখছে, বুঝছো তুমি বাবা, আমার বিশ্বাস তোমরা বুঝছো। এখন দেখো আমরা হাইট, এখন আমরা বি প্রশ্নে যাই। আচ্ছা এটা এখন কি তোমাদের সবার ক্লিয়ার? আচ্ছা লিখছো যে পারবো স্যার, থ্যাংক ইউ স্যার, আন্ডারস্টুড। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। এই তো যে ফাহিম আপনার লিখছে, ওকে থ্যাংক ইউ। আচ্ছা এখন দেখো আমরা ডিসটেন্স আমরা কিভাবে বের করি। আমরা দেখি ইন দ্য ট্রায়াঙ্গেল আমরা ধরলাম আর এ ডি, অ্যাঙ্গেল আর এ ডি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। দেখো এখানে আমাদের এই লাইনের কিন্তু আমাদের কিচ্ছু দেওয়া নেই, এই লাইনে কিন্তু কিচ্ছু আমাদের দেওয়া নেই, হাইপোটেসিস লাইনে কিছু দেওয়া নেই। আমরা এটা এইচ ধরেছি, আর এটা আমাদের, এটার আমাদের এই পার্টটা দেওয়া নেই, কিন্তু এই পার্টটা আমাদের দেওয়া আছে, অর্থাৎ বেজ আমাদের কিছু দেওয়া আছে, কিন্তু হাইপোটেনিউসের কিছুই দেওয়া নেই। আর আমরা চাচ্ছি পারপেন্ডিকুলার, তাইলে যেহেতু বেজের একটা পাশ দেওয়া আছে, সেই জন্য আমরা পারপেন্ডিকুলার বাই বেজ ধরবো। তাহলে পারপেন্ডিকুলার বাই বেজ মানে tan permanent block, tan is equal to perpendicular by base, that's why আমাদের অ্যাঙ্গেলটা আমরা tan ধরবো। আমরা তাই এখানে কি হবে, tan of the angle RAD is equal to RD by AD, খুব ভালো করে দেখবা, or tan of this angle is 60 degree is equal to RD means H, আমরা সংক্ষেপে H লিখছি, by AD means H। আর আমরা অ্যাঙ্গেলগুলো কিন্তু আমাদের মুখস্থ, আমাদের কিন্তু এমসিকিউতে কিন্তু এই অ্যাঙ্গেলগুলো আমাদের লাগবে। tan 60 এখন আর আমরা কিন্তু ওই 0 থেকে 4 পর্যন্ত এখন আমাদের মুখস্থ হয়ে গেছে, তাই না? যেমন আমাকে দেখলে তোমরা বুঝো যে আমি হলাম তোমাদের কাসেম স্যার, তাই তো? নিজের নামে আমি নিজেই স্যার বলছি আর কি, তাই না? যে উনি অমিয় স্যার, উনি কামাল স্যার, উনি সাধু স্যার, উনি আমান স্যার, উনি সোহাগ স্যার, উনি সৌরভ স্যার, তোমরা সব স্যারকে চিনো না দেখলে। সেই জন্য আমাদের tan 60 মানেই আমরা ধরবো যে tan 60 equal to √3, this √3 is equal to H by X, by cross multiplication H is equal to আমরা কি পেলাম, √3 into X, this is equation number 1। এই যে আমরা এইটা tan ধরে আমরা H এর ভ্যালু কি পেলাম, √3 into X। আমি চাচ্ছি আমি কিন্তু একটু স্লো যাচ্ছি, যে যাতে তোমরা এই অঙ্কগুলো, যেহেতু এটা ত্রিকোণমিতির লাস্ট চ্যাপ্টার, এবং এবার জানো যে এসএসসি তে মাত্র 3টা চ্যাপ্টার, কিন্তু এই চ্যাপ্টার এবারকার যারা এই 2021 এ এসএসসি দিবে তাদের জন্য এই চ্যাপ্টারটা নাই, তারা এই কঠিন মনে করে তারা এই চ্যাপ্টারটা রাখেনি। তা তোমরা এই যে আমি বের করলাম, তোমরা বুঝছো কিনা ভালো করে লিখে জানাও তো বাবা, আব্বু আম্মু লেখো তো তোমরা বুঝছো কিনা। প্লিজ আব্বু আম্মু লেখো তোমরা বুঝছো কিনা, এটুকু বুঝলে আমি তারপর পরবর্তীতে যাব। আচ্ছা মুনা হক লেখছে ইয়েস স্যার, আন্ডারস্টুড, বুঝেছি স্যার। আঞ্জুমারা মুবাসির বলছে ইয়েস স্যার। রাইসা রহমান বলছে আন্ডারস্টুড স্যার। ক্লিয়ার স্যার। তাপসিয়া নুজহাত বলছে ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, বুঝছে সবাই, আলহামদুলিল্লাহ স্যার বুঝেছি। ওকে, আচ্ছা আমরা এটুকু আমরা বুঝেছি।
তাইলে এখন আমাদের আসলে আমাদের বের করতে হবে এইচ, আমরা এইচ এর ভ্যালু √3x, তার মানে আমাদের x এর ভ্যালু না হলে কিন্তু আমরা x এর ভ্যালু জানছি না। ওকে, আমরা একটু মুছে ফেলি। এখন আমরা লিখি ইন দা ট্রায়াঙ্গেল, আমরা লিখলাম যে ইন দা ট্রায়াঙ্গেল, আমরা এখন এইটা নিব এইদিকে। তাহলে আমরা ইন দা ট্রায়াঙ্গেল আমরা আর আচ্ছা ডিবি, আমরা ট্রায়াঙ্গেল যেভাবে লিখি আমাদের অ্যাঙ্গেল হলো মূল অ্যাঙ্গেল আর আর বি ডি, আমাদের এই অ্যাঙ্গেলটা কত, অ্যাঙ্গেল আর বি ডি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, এটা গিভেন। তো দ্যাটস আমরা কি লিখবো, tan of আর বি ডি ইজ ইকুয়াল টু আর ডি বাই আমাদের এটা কি হবে বিডি, or tan of 30 degree is equal to h by 1000 minus x. Clear? আচ্ছা, এটা আমাদের মনে রাখতে হবে, আমরা উপরে লিখে রাখি যে আমাদের যেটা বেরিয়েছে যে h is equal to √3 into x, এটা দিস ইজ ইকুয়েশন নাম্বার আমরা 1 লিখেছি। আচ্ছা দেখো তো আব্বু আম্মু, tan 30 ভ্যালু, এই ভ্যালুগুলো কিন্তু আমাদের একেবারে মেমোরাইজ করে রাখতে হবে। 1/√3 is equal to h by 1000 minus x, by cross multiplication √3 into h is equal to 1000 minus x. This is equation number 2. আচ্ছা, এই যে ইকুয়েশন নাম্বার 2 আমরা বের করলাম, তোমরা সবাই ভালো করে বুঝছো কিনা প্লিজ আব্বু আম্মু কমেন্ট বক্সে লিখে জানাও। আব্বু আম্মু প্লিজ লিখে জানাও। আর আমি প্লিজ, তোমরা সবাই ক্লাসে যেও না বাবা, এবং অঙ্কগুলো শেষ করো, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি। আচ্ছা লিখছো মুনা, শম্পা শাহ লিখছে ইয়েস স্যার, আন্ডারস্টুড, ক্লিয়ার স্যার। ফাহিম আবরার আন্ডারস্টুড। কি লাবণ্য দেখি আর কথা বলে না, একবার প্রথমে বোঝার পরে আর পরেটুকুকে বোঝে নেই। তাসফিয়া নুসরাত আন্ডারস্টুড। ওরে বাপরে, সৈয়দ মুবাসসির, তার অ্যান্সার হয়ে গেছে, থ্যাংক ইউ বাবা। আমাদের দেবনাথের আমি দেখছি না কেন, দেবনাথ কি ক্লাস করছে না? আচ্ছা তোমরা সবাই লিখছো আন্ডারস্টুড, থ্যাংক ইউ। আচ্ছা এখন আমরা কি করব, আমরা এখান থেকে আমরা লিখব যে নাও পুটিং দ্য ভ্যালু অফ h in equation number 2 তে আমরা ভ্যালুটা বসাই। তাইলে আমরা h এর ভ্যালু দেখো √3 ইনটু h এর ভ্যালু আমাদের কত আছে, ইনটু আর একটা √3 x is equal to 1000 minus x, or 3x is equal to 1000 minus x, or 3x plus x is equal to 1000, or 4x is equal to 1000. Therefore x is equal to 250. তার মানে x আমাদের কত, 250 মিটার। এই যে x এর ভ্যালু, তো মানে খুব ইজি ক্যালকুলেশন, তোমরা ক্লাস 8 এর থেকে অনেক বড় বড় ক্যালকুলেশন করেছো। তাহলে আমাদের হাইট মিন্স কি, হাইট মিন্স তো আমাদের h। তাহলে আমরা x এর ভ্যালুটা বসিয়ে দিই, এটা মুছে ফেললাম, এটুকু আমি মুছে ফেলি। দেয়ারফর হাইট অফ দ্য হেলিকপ্টার কি হবে, h is equal to √3 into x, √3 means 1.732 into x is equal to 250, এই দুটো মাল্টিপ্লাই করলে যেটা হবে সেটা আমাদের আনসার। মাল্টিপ্লাই করো তো আব্বু আম্মু, এটা করলে আমাদের যতটুকু মনে পড়ে 433
পয়েন্ট সামথিং হবে, তত মিটার হবে। এটাই হবে আমাদের হাইট অফ দ্য হেলিকপ্টার। এটা হলো আমাদের। এখন তোমরা সবাই ভালো করে বলো তো বুঝতে পারছো কিনা। তোমরা কমেন্ট বক্সে লেখো তো বাবা মা। আব্বু আম্মু তোমরা ভালো করে বুঝছো কিনা একটু জানাও তো, লিখে জানাও তো। আমি দেখতে চাই যে আচ্ছা লেখছেন ক্লিয়ার স্যার, অনন্য মতিন, আচ্ছা সাজ্জাদ স্যার, ক্যান ইউ প্লিজ রিপিট ফ্রম দ্য সেকেন্ড ইকুয়েশন। ও সেকেন্ড ইকুয়েশনটা তোমরা বল। সেকেন্ড ইকুয়েশনটা বাবা, আমি সেকেন্ড ইকুয়েশনটা তাহলে আবার করি। তোমরা না বুঝলে তোমরা যতক্ষণ বুঝবে না আমি ততক্ষণ তোমাদের বুঝাবো। সেকেন্ড ইকুয়েশনটা আমি আবার দেখাই। আচ্ছা যারা বুঝতো তারা খুবই ভালো, না বুঝলে আমি আবার বুঝাই। দেখো বাবা, সেকেন্ড ইকুয়েশনটা নিছি আমি এই ট্রায়াঙ্গেলের উপরে। আমি এইটা দরকার রেড পেন দিয়ে লিখি। এই সেকেন্ড ইকুয়েশনটা আমি নিয়েছি এই ট্রায়াঙ্গেলের উপরে। দেখো এখানে অ্যাঙ্গেলটা আছে 30 ডিগ্রি। তা আমরা ইন দা ট্রায়াঙ্গেল আমরা কি লিখছি, ইন দা ট্রায়াঙ্গেল আমরা ট্রায়াঙ্গেলটা কি নিছি আর ডি বি। এই অ্যাঙ্গেল আমরা কোন অ্যাঙ্গেলটা নিছি তোমরা তো জানো যে মাঝের অ্যাঙ্গেলটা আমাদের নিতে হয় অ্যাঙ্গেল আর বি ডি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। এটা আমাদের কিন্তু গিভেন, হ্যাঁ 30 ডিগ্রি। আচ্ছা আমরা আমাদের এটা দেওয়া আছে, আমরা চাচ্ছি পারপেন্ডিকুলার। তাহলে পারপেন্ডিকুলার বাই বেস মানে টার্ন পার্মানেন্ট ব্লক। দ্যাটস ওয়াই আমরা লিখলাম যে tan অফ অ্যাঙ্গেল আর বিডি ইজ ইকুয়াল টু RD by BD। BD और DB যেটাই লাগবে। Or this angle is 30 degree. Tan of 30 degree is equal to it. RD is and this is 1000 minus 8. যখন ইকুয়েশন হয় তখন আমাদের ইউনিট লিখতে হয় না। By 3 is equal to 8 by 1000 minus x। ক্লিয়ার? এইবার তোমাদের ক্লিয়ার? আমি তারপর টুকু লিখি, আমি এই দুটো লাইনটা মুছে ফেলি। বাই ক্রস মাল্টিপ্লিকেশন √3 into h is equal to 1000 minus x। এই হলো। এখন দেখো আমাদের h এর ভ্যালু, বাট the value of h equal to √3x। That's why instead of h I write here √3 into x is equal to 1000 minus x. √3 into √3 means 3. 3x is equal to 1000 minus x। এখন ক্লিয়ার? এ থেকে আমরা x এর ভ্যালু বার করব। और এই মাইনাস x টি এই পাশে আসলে প্লাস x হলো 4x is equal to 1000। therefore x is equal to 1000 divided by 4 is equal to 250। এবার ক্লিয়ার হচ্ছে? যারা লিখছো রিপিট করার জন্য তারা এখন বুঝছো কিনা ভালো করে প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। আব্বু আম্মু আমি তোমাদেরকে আই রিকোয়েস্ট অল অফ ইউ প্লিজ তোমরা চলে যেও না। আচ্ছা এবার লেখছো আরো ভালো করে ক্লিয়ার। আচ্ছা তোমরা প্লিজ আই রিকোয়েস্ট অল অফ ইউ। আব্বু তোমরা চলে যাও না বাবা, তোমরা একটু বুঝে যাও। আমি আর বেশিক্ষণ আমি এটা হলে আমি দরকার হলে শেষ করে দিব। আচ্ছা এবার তোমরা লিখছো ক্লিয়ার। আচ্ছা এবার সিটা দেখে, সিটা কি তোমরা করতে পারবে? আমাদের সিতে প্রশ্নটা কি ছিল? সিতে আমাদের প্রশ্ন ছিল হলো যে সিতে প্রশ্ন ছিল আমাদের ফাইন্ড দ্য ডাইরেক্ট ডিসটেন্স ফ্রম দ্য পয়েন্ট এ অফ দ্য হেলিকপ্টার। অর্থাৎ এই যে আমাদের এই আমরা তো এতক্ষণ আমরা এই RD বের করলাম, তার মানে আমাদের এইটা কত হবে, এই AR এর ডিসটেন্সটা কত হবে এটা আমাদের বের করতে হবে। আমাদের
এখন আমাদের যেটা আমাদের প্রশ্নে চাচ্ছে যে এ আর ইজ ইকুয়াল টু হোয়াট, এটা আমাদের চাচ্ছে। আমাদের চাচ্ছে যে এ আর ইজ ইকুয়াল টু হোয়াট। তোমরা একটু চিন্তা করো তো আব্বু পারা যায় কিনা, এটা একেবারেই কিন্তু সহজ। কারণ আমরা কিন্তু এখন এই এইচ এর এইচ ইকুয়াল টু কত আমরা কিন্তু অলরেডি জানি যে 250√3, এটা কিন্তু আমরা পেয়ে গেছি, এটা পেয়ে গেছি না। আর আমার অ্যাঙ্গেল, তাইলে দেখো এটা পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ, আমার অ্যাঙ্গেল তো দেওয়াই আছে 60 ডিগ্রি, তাহলে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ সাম পিপল হ্যাভ, তার মানে সাইন্স একেবারে সহজ, আমি কিন্তু বলেই ফেলছি। দেখো এটা কত সহজ, এই দেখো তো দেখো ইন দ্য ট্রায়াঙ্গেল আর এ ডি, অ্যাঙ্গেল আর এ ডি কত, আর এ ডি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, কারণ আমাদের এই অ্যাঙ্গেলটা তো 60 ডিগ্রি। তাহলে আমরা কি লিখবো, একটু চিন্তা করো, আমাদের সাম পিপল হ্যাভ সাইন ইজ ইকুয়াল টু পারফেক্ট, তার মানে আমি লিখলাম সাইন অফ অ্যাঙ্গেল আর এ ডি ইজ ইকুয়াল টু আমার আর ডি বাই এ আর, or sine of 60 degree is equal to RD means 250√3 by AR. আমার AR কত, sin 60 is equal to √3 by 2 is equal to 250√3 by AR. আমরা বাই ক্রস মাল্টিপ্লিকেশন তোমাদেরকে আমরা শিখিয়েছি। দেখো কি হয়, এই দেখো ক্রস মাল্টিপ্লিকেশন মানে কি, এটার সাথে এটা মাল্টিপ্লিকেশন হবে, এটার সাথে এটা। তা আমরা কি লিখব, √3 ইনটু AR ইজ ইকুয়াল টু 250√3 ইনটু 2, therefore AR is equal to 250√3 into 2 by √3। তো এইটা তো ইনটু, তো আমাদের 8√3, এই √3 কাটা গেল, তাইলে আমাদের কত হবে 500 মিটার। তাইলে আমরা এই the distance between A and R, that is AR is equal to 500 মিটার। এটা তোমরা সবাই ভালো করে বুঝছো কিনা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। আচ্ছা, জাহিদ লিখছে ক্লিয়ার। আমার অন্য ছেলেমেয়েরা প্লিজ তোমরা একটু লিখে যাও তো আব্বু, এটা পারলে পরে আমি ধরিয়ে নিব যে তোমরা সব অঙ্ক পারবে চ্যাপ্টারে নিয়ে। আর তোমাদের খাদিজা সেলিম স্যার ক্লিয়ার, মুনা হক ইয়েস স্যার, জাফরিন ক্লিয়ার, ইজি ছিল স্যার থ্যাংক ইউ। আচ্ছা, এখন অনেকেই বলছে যে ইজি ছিল, তার মানে সৈয়দ মুবাসির ইয়েস স্যার ক্লিয়ার, রাইসা রহমান ক্লিয়ার, শম্পা সাহা ক্লিয়ার, ফাহিম আবরার ক্লিয়ার, রুমি তাসনিম ইয়েস স্যার ক্লিয়ার, হাসনাত জাহান ফেরদৌস লিসা ইয়েস স্যার ক্লিয়ার। তার মানে কি এগুলো কি ফাহিম আবরার স্যার আন্ডারস্টুড নাও, ওকে আব্বু। মুনিরা চৌধুরী বুঝেছি স্যার, জাবের আহমেদ ক্লিয়ার স্যার, তাপসিয়া নুসরাত জিহান ক্লিয়ার, নকিবা নাম স্যার ক্লিয়ার। তার মানে কি চ্যাপ্টার কি কঠিন এটা আমরা, তাহলে তোমরা তো জানো যে তোমাদের বোধহয় 22 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে। আমি সিলেবাসে ত্রিকোণমিতির 3টা চ্যাপ্টারই রাখবো, এবং সেই সাথে বোধহয় চ্যাপ্টার অথবা যদি টিচাররা কি সিলেবাস দিচ্ছে আমি জানি না, আমি একটু পরে স্যারদের সাথে কথা বলে দিব। আর তোমাদের যে চ্যাপ্টার আমি বইটা দেখে নিই, 3 যে অঙ্কগুলো করিয়েছি সেগুলো কিন্তু তোমরা 8 যে অঙ্কগুলো করিয়েছো তার সাথে হুবহু মিল আছে, হয়তো তার থেকে একটু নাম্বার বা একটু চেঞ্জ আছে এই আর কি। কিন্তু তোমরা 8 আর 3.1 বা 3.2 এগুলো খুবই সহজ। এ কিউ প্লাস বি কিউ আর এ কিউ মাইনাস বি কিউ আর এ প্লাস বি হোল কিউ এ মাইনাস বি হোল কিউ এর আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ফর্মুলার অঙ্ক, নাথিং এলস, এর বাইরে কিছু নেই। তা আজকে এ পর্যন্তই। তোমরা
তোমাদের জন্য অনেক দোয়া করি, আমার ছেলেমেয়েরা ভালো থাকুক, আল্লাহর কাছে দোয়া করি তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আমার বিশ্বাস যে অচিরেই আমাদের দেশ তথা পৃথিবী থেকে করোনা ভাইরাস কোভিড-19 চলে যাবে এবং তোমরা স্কুলে ফিরে আসবে ইনশাল্লাহ। আমার বিশ্বাস ফেব্রুয়ারি শেষে অর্থাৎ মার্চেই তোমাদেরকে আমরা স্কুলে ইনশাল্লাহ দেখতে পাবো, তোমরা আমাদের মাঝে ফিরে আসবে। তা আজকে এ পর্যন্তই। এরপরে আমি এই রুমে প্রায় 1 ঘন্টা সময় বসে থাকবো। তোমাদের কারো যদি কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে ফোন করবে, এবং প্রয়োজনে তোমরা হোয়াটসঅ্যাপ, যদি মোবাইলে হোয়াটসঅ্যাপ থাকে হোয়াটসঅ্যাপে কল করবে, তাহলে আমরা তোমাদের দেখে প্রত্যেকটা লাইন বাই লাইন বুঝিয়ে দিতে পারবো। এবং তোমরা বা আমার সন্তানরা আমি জানি খুব ভালো, তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং বাবা মার কথা শুনবে, এবং তোমাদের একটা রুটিন দেওয়া হয়েছে, সেই রুটিন অনুসারে আমি জানি টিচারগণ ফোন করছেন তোমাদেরকে, আমিও ফোন করব। আমি ফোনে যেন হতাশ না হই, দেখা গেলো যে তোমাদেরকে ফোন করলাম যে সময় তোমাদের পড়ার সময়, আমি ফোন করে যদি না পাই তাহলে আমার মনটা কিন্তু খুব খারাপ হবে, আমি খুব কষ্ট পাবো। তা আজকে পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।